আর এবার নিউজরুম লাইভে যে খবরে নজর, শিলিগুড়ির প্রাক্তন সিপিকে কেন্দ্রের ডেপুটেশনে ছাড়পত্র। আইপিএস সি সুধাকরকে কেন্দ্রের ডেপুটেশনে ছেড়ে দিল রাজ্য। 7ই মার্চ শিলিগুড়িতে রাষ্ট্রপতির অনুষ্ঠান ঘিরে বিতর্ক তৈরি হয়। রাষ্ট্রপতির অনুষ্ঠানে প্রোটোকল না মানার অভিযোগ ওঠে, আর তারপর জানবো আরো বিস্তারিত। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, গত 7ই মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আন্তর্জাতিক সাঁওতালি দিবস অনুষ্ঠানে যোগ দিতে তিনি এসেছিলেন শিলিগুড়িতে, এবং সেই অনুষ্ঠানে অব্যবস্থা ও প্রোটোকল মানা হয়নি তা নিয়ে সরব হয়েছিলেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এবং তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন অব্যবস্থাকে কেন্দ্র করে। এবং তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তৎকালীন দার্জিলিং জেলা জেলাশাসক ও শিলিগুড়ির পুলিশ কমিশনারকে শোকজ করেছিলেন, এবং শুধু তাই নয়, তাদেরকে কেন্দ্রের ডেপুটেশনেও চাওয়া হয়েছিল। রাজ্য সরকার পালাবদলের পর এবার নয়া সরকার শিলিগুড়ির প্রাক্তন পুলিশ কমিশনার সি সুধাকরকে ছাড়পত্র দিল কেন্দ্রের ডেপুটেশনে যাওয়ার জন্য। তিনি আইজি সিআরপিএফ হিসেবে দিল্লিতে কাজ করবেন। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে সেই নির্দেশিকা জারি করা হয়েছে। গত এপ্রিল মাসের শেষ দিকে কেন্দ্রের ডেপুটেশনে যাওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চিঠি দেওয়া হয়। তার কারণ, যে অভিযোগ উঠেছিল রাষ্ট্রপতির অনুষ্ঠানে প্রোটোকল না মানা এবং অব্যবস্থার অভিযোগ উঠেছিল, এবং সেই কারণেই দার্জিলিং জেলার জেলাশাসক এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারকে শোকজ পর্যন্ত করা হয়েছিল মার্চ মাসেই। ওর ঘটনা যেদিন ঘটে, অর্থাৎ 7ই মার্চ, তারপরে কয়েকদিন মধ্যেই তাদেরকে শোকজ করা হয়েছিল, এবং তার উত্তরও দিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। কিন্তু তারপর কেন্দ্রের ডেপুটেশনে যাওয়া হয় রাজ্য সরকার পালাবদলের পর। এবার শিলিগুড়ির প্রাক্তন পুলিশ কমিশনারকে কেন্দ্রের ডেপুটেশনে যাওয়ার ছাড়পত্র দেওয়া হলো। ওকে সোমরাজ।